রমজান মাসের ইফতারে হালিম ছাড়া তো একদমই জমে না। আর ইফতারের নানান ব্যস্ততার মাঝে খুবই সহজভাবে কিভাবে হালিমটা রান্না করা যাবে সেই রেসিপিটি আজকে শেয়ার করব। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সহজ বললাম এই কারণে, বাজারে যে রেডি করা হালিম মিক্সগুলো পাওয়া যায়, আজকে আমি ওই হালিম মিক্স দিয়ে এই হালিমটা রান্না করে দেখাবো। অনেকেরই ধারণা বাজারে কেনা রেডি করা হালিম মিক্স দিয়ে হালিম রান্না করলে রেস্টুরেন্ট বা হোটেলের মতো সেই স্বাদটা আসে না। আজকে আমি একদম রেস্টুরেন্ট বা হোটেলের স্বাদে হালিমটা রান্না করে দেখানোর চেষ্টা করেছি। আশা করছি রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। চলুন তাহলে রেসিপি দেখে আসি। বিসমিল্লাহ। আগেই তো বলেছি হালিমটা রান্না করব বাজারে রেডি করা হালিম মিক্স দিয়ে। আপনারা যে ব্র্যান্ডেরই হালিম মিক্স নেন না কেন, তার মধ্যে দেখতে পারবেন দুইটি প্যাকেট রয়েছে। বড় যে প্যাকেটটি রয়েছে তার মধ্যে থাকবে যে এরকম কিছু চাল ডাল অথবা শস্যদানার মিশ্রণ, এবং ছোট যে প্যাকেটটি রয়েছে তার মধ্যে থাকবে হালিমের মশলা। এই মশলাটার মধ্যে কিন্তু মশলা জাতীয় সকল উপকরণ দেয়া থাকে, এটা দিয়ে মূলত হালিম রান্না করা হয়। তবু আমি দেখিয়ে দিব কিভাবে এই হালিমটা আপনারা আরও অনেক বেশি মজা করে রান্না করতে পারবেন। মশলাটিকে আমি এক সাইডে রেখে দিচ্ছি, চলে যাচ্ছি হালিম তৈরির মূল প্রিপারেশনে। হালিম মিক্সের মধ্যে যে চাল ডালের মিশ্রণটা ছিল ওটা আমি একটি মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 কাপ একদম ফুটন্ত গরম পানি। এখানে অবশ্যই গরম পানিটা ব্যবহার করতে হবে, ঠান্ডা পানি ব্যবহার করা যাবে না। পানিটা সম্পূর্ণ ঢেলে দেওয়ার পরে সঙ্গে সঙ্গেই নেড়ে দিচ্ছি, কারণ পানি দেওয়ার পরে এই শস্যদানের মিশ্রণগুলো কিন্তু জমাট বেঁধে যায়। প্রয়োজনে একটি হ্যান্ড উইস্ক দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে, চাল ডাল যেন এখানে কোনোভাবেই দলা বেঁধে না থাকে। প্রয়োজনে এখানে আরও সামান্য একটু পানি আমি অ্যাড করে দিলাম। আবারও একটু নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে মিশ্রণটাকে আমি এক সাইডে রেখে দিচ্ছি। আজকে আমি বিফ হালিমটা রান্না করব, এজন্য এখানে হাফ কেজি গরুর মাংস নিয়েছি। মাংসর টুকরোগুলোকে আমি একটু ছোট আকারে কেটে নেওয়ার চেষ্টা করেছি, আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নিতে পারবেন। আর আমি এখানে হাড় ছাড়া তেল চর্বি সহ মাংসটা ব্যবহার করছি, আপনারা চাইলে হাড়টাও ব্যবহার করতে পারবেন। এবারে চলে যাচ্ছি চুলাতে। চুলায় একটি প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি হাফ কাপ সয়াবিন তেল। হালিমটা রান্না করতে তেলের পরিমাণটা একটু বেশিই লাগে, ভয় পাওয়ার কিছু নেই। এরপরে দিয়ে দিচ্ছি এর মধ্যে 1 কাপ পেঁয়াজ কুচি। এইবারে আমি নেড়ে চেড়ে পেঁয়াজটিকে কিছুক্ষণ একটু ভেজে নিচ্ছি, পেঁয়াজের মধ্যে সুন্দর একটি ব্রাউন কালার আসা পর্যন্ত। খেয়াল রাখবেন পেঁয়াজটা যেন বেশি ভাজা না হয়, অতিরিক্ত যেন কালার চলে না আসে অথবা পুড়ে না যায়, তাহলে কিন্তু হালিমের টেস্ট ভালো আসবে না। ঠিক এরকম একটি কালার আসছে যখন, তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা। আদা রসুন বাটা দেওয়ার পরে আবার কিছুক্ষণ ভেজে নিচ্ছি, এর কাঁচা স্মেলটা চলে যাওয়া পর্যন্ত। আদা রসুনটা যখন ভাজা হয়ে গিয়েছে তখন এর মধ্যে সামান্য একটু পানি দিয়ে দিলাম, পরবর্তীতে শুকনো মশলা অ্যাড করতে যেন এগুলো পুড়ে না যায়। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ মরিচের গুঁড়া, হাফ চামচ হলুদের গুঁড়া এবং হাফ চা চামচ লবণ। হালিম মিক্সের মশলার প্যাকেটের মধ্যে কিন্তু সকল মশলাই দেয়া আছে, ইনফ্যাক্ট লবণও দেয়া আছে, তারপরেও এখানে সামান্য একটু লবণ ব্যবহার করতে হবে, অতিরিক্ত না, অবশ্যই একটু বুঝে দিবেন। শুকনো মশলাটা কিছুক্ষণ কষিয়ে নিয়ে এবারে আগে থেকে কেটে ধুয়ে রাখা গরুর মাংসগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। এইবারে এই মশলার মধ্যে মাংসগুলোকে 6 থেকে 7 মিনিট খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। কষাতে কষাতে মাংসের কালারটা যখন কিছুটা এরকম হয়ে এসেছে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হালিম মিক্সের মশলাটা। এখানে অনেকটাই মশলা রয়েছে, পুরোটা একবারে দিচ্ছি না। আমি ফার্স্টে এখানে 3 ভাগের 2 ভাগ মশলা দিয়ে দিচ্ছি, বাকি 1 ভাগ রেখে দিচ্ছি, এটা পরবর্তীতে ব্যবহার করব। আবারও নেড়ে চেড়ে এই মশলার সঙ্গে মাংসগুলোকে আবারও কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। যতক্ষণ পর্যন্ত না মাংসের পানিটা টেনে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত এভাবেই কষিয়ে নিতে হবে। আমি প্রায় আরও 3 থেকে 4 মিনিট খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। যখন দেখা যাচ্ছে মশলাগুলো প্যানের সঙ্গে লেগে আসছে, ঠিক সেই পর্যায়ে এর মধ্যে পানি অ্যাড করে দিচ্ছি। এখানে আমি 1 কাপ ফুটন্ত গরম পানি দিয়ে দিলাম, এতে করে মাংসটা খুব দ্রুত সেদ্ধ হবে। ঢাকনা দিয়ে ঢেকে মাংসটা পুরোপুরি সেদ্ধ হওয়া পর্যন্ত এভাবে জাল করতে থাকবো। মাঝে মাঝে ঢাকনাটি উঠিয়ে একটু নেড়েচেড়ে দিতে হবে। পানি অ্যাড করার পর মাংসটা সেদ্ধ হতে প্রায় 10 থেকে 12 মিনিট সময় লেগেছে। আমি চুলার হিটটাকে মিডিয়ামে রেখেছিলাম। দেখতেই পারছেন মাংসের কালারটাও চেঞ্জ হয়ে গেছে, এবং আমি একটি শাসলিক কাঠি দিয়ে আপনাদের দেখাচ্ছি, দেখুন মাংসটা কিন্তু খুব সুন্দরভাবে কুকড হয়ে গেছে। সো এই পর্যায়ে আর বেশি জাল করার কোনো প্রয়োজন নেই। মাংস পুরোপুরিভাবে সেদ্ধ হয়ে আসলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে সেই ভিজিয়ে রাখা চাল ডালের মিশ্রণটা।
মিশ্রণটা দেওয়ার পরে মাংসের সঙ্গে এই চাল ডালের মিশ্রণটাকে 3 থেকে 4 মিনিটের জন্য খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এই সময় নাড়ানো অফ করা যাবে না, অনবরত নেড়েই যেতে হবে, কারণ এই সময় চাল ডালের মিশ্রণটা খুব দ্রুত প্যানের তলায় লেগে যায়। ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে এর মধ্যে আবার পানি অ্যাড করে দিচ্ছি। এখানে আমি ফুটন্ত গরম পানিটা ব্যবহার করছি, টোটালে 4 কাপ পানি দিয়ে দিলাম। আপনারা চাইলে এই রান্নাটা ঠান্ডা পানি দিয়েও করতে পারেন, তবে গরম পানি দিয়ে রান্না করলে রান্নাটা যেমন দ্রুত হয় তেমনি মাংসের মধ্যে একটা জুসিনেস থাকে, যার কারণে এই হালিমটা খেতে আমার কাছে অনেক বেশি মজা লাগে। আপনারা দেখতেই পেলেন পুরো রান্নাটাই কিন্তু আমি গরম পানি দিয়েই করলাম। ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে চুলার হিটটাকে মিডিয়ামে রেখে ঢাকনা দিয়ে ঢেকে হালিমটাকে রান্না করব আরও 15 মিনিট, কারণ এই চাল ডালের মিশ্রণটা সেদ্ধ হতে একটু সময় লাগবে। মাঝে মাঝে ঢাকনা উঠিয়ে অবশ্যই নেড়ে দিবেন, এছাড়া কিন্তু এগুলো খুব দ্রুত প্যানের তলায় লেগে যায়। আমি মোটামুটি 15 মিনিট পরে ফিরে এসেছি, দেখতেই পাচ্ছেন হালিমটা অলমোস্ট রান্না শেষের দিকে। এবার ওই যে আগে থেকে যে হালিমের মশলাটা আমি আলাদা করে রেখেছিলাম, এই মশলাটা সম্পূর্ণটা এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি। কিছুটা মশলা এরকম হালিম রান্না শেষের দিকে অ্যাড করলে মশলার ফ্লেভারটা খুব ভালো পাওয়া যায় এবং হালিমের টেস্টটাও কিন্তু বেড়ে যায়। নেড়ে চেড়ে মশলাটা খুব ভালোভাবে মিক্সড করে নিলাম। এবারে হালিমের থিকনেসটা দেখুন, এখন ঠিক এরকম আছে। হালিমটা ঠান্ডা হওয়ার পরে কিন্তু এর থিকনেসটা আরও কিছুটা ঘন হয়ে আসবে। সো এ পর্যায়ে আমি এর থেকে আর বেশি ঘন করব না, এ পর্যায়ে চুলা থেকে নামিয়ে নিচ্ছি, কারণ যত ঠান্ডা হতে থাকবে মিশ্রণটা ততই কিন্তু ঘন হতে থাকবে। হালিমটা সার্ভ করার জন্য যা যা লাগছে, এখানে নিয়েছি শসা কুচি, ধনিয়া পাতা কুচি, আদা কুচি, কাঁচামরিচ কুচি, আরও নিয়েছি কিছু লেবুর স্লাইস এবং পেঁয়াজের স্লাইস। আরও মোস্ট ইম্পর্ট্যান্ট একটি উপকরণ হচ্ছে পেঁয়াজ বেরেস্তা। এবারে আমি হালিমটা সার্ভ করে নিচ্ছি। দেখুন থিকনেসটাও দেখুন কত পারফেক্ট রয়েছে, আর লুকসটাও দেখুন মাশাআল্লাহ অনেক ইয়াম্মি লাগছে। ডেকোরেশন করার জন্য উপর থেকে দিয়ে দিচ্ছি কিছু লেবুর স্লাইস, পেঁয়াজ বেরেস্তা, লম্বা কুচি করে কাটা আদা, আরও দিয়ে দিচ্ছি শসা কুচি, পেঁয়াজ, সেই সাথে দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ কুচি এবং সবশেষে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। ব্যাস তৈরি হয়ে গেল ভীষণ মজাদার ইয়াম্মি ইয়াম্মি হালিম। ইফতারে গরম গরম এরকম হালিম পেলে তো আর কিছুই লাগে না। ইফতারে আপনাদের রান্নাটাকে আরও বেশি সহজ করার জন্য খুবই সহজভাবে রেসিপিটি উপস্থাপন করার চেষ্টা করেছি। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। রেসিপি কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। সো আজকে আর বেশি কথা বাড়াচ্ছি না, আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।